কাজাকিস্তান, একে বলা হয় বরফের রাজ্য। এটা বরফ। আমি এটা তৈরি করেছি, এই গুহাটা আমি তৈরি করেছিলাম নিজে নিজে কেটে। চারদিকে শুধু বরফ, বরফের পাহাড় মনে হচ্ছে। এই দেখতে পাচ্ছেন চারদিকে পাহাড়, সবই বরফের পাহাড়। কাজাকিস্তান 1991 সালে 16 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন থেকে তারা স্বাধীন হয়। এটা একটা মধ্যম এশিয়ার দেশ, কিছু অংশ ইউরোপের মধ্যে পড়েছে। কেউ যদি কাজাকিস্তান ভ্রমণ করতে আসেন, অনেক সুন্দর একটা দেশ। পাহাড় কেটে রাস্তাগুলো তৈরি করেছে। এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, পাহাড় কেটে কেটে তৈরি করেছে। সুবিশাল রাস্তা, অনেক সুন্দর লোকেশন। এই যে গাড়ির ড্রাইভার, গাড়িতে করে যাচ্ছি পাহাড়ের পথ, মেঠো পথ দিয়ে। কাজাকিস্তানের আয়তন 27,24,900 বর্গ কিলোমিটার। পৃথিবীর 9তম দেশ এটা। সুবিশাল এলাকা রয়েছে, মরুভূমি আর পাহাড়। রাস্তাগুলো পাহাড় থেকে কেটে, প্রায় পাহাড় বেশি, মাটির পাহাড়, বরফের পাহাড়। কাজাকিস্তানে সরকারি ভাষার নাম কাজাক ভাষা। কাজাকের স্থানের 55% লোক কাজাক ভাষায় কথা বলে, বাকি লোক রাশিয়ান ভাষায় কথা বলে। কাজাকিস্তান একটা রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, অন্যান্য বিচারকদের নিয়োগ দিয়ে থাকেন। রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী। কাজাকিস্তানে 70টি প্রদেশ রয়েছে, 4টি বড় বড় শহর আছে, 170টি জেলা। রাজধানীর নাম নূর সুলতান। জনসংখ্যা মাত্র 1,90,00,000। ঘনত্বর দিক দিয়ে প্রতি কিলোমিটারে 7 জন লোক বসবাস করে। সুবিশাল রাস্তা, পাহাড়ের মেঠো পথ দিয়ে চলছে। সুন্দর লোকেশন, মধ্যম এশিয়ার একটা দেশ। আপনারা যদি কেউ কাজাকিস্তান ভ্রমণ করতে আসেন, ভিসা সহজেই পাওয়া যায়, ট্যুরিস্ট ভিসা, প্রবলেম হয় না। গাড়ির সংখ্যাও কম, কারণ মাত্র 1,90,00,000 লোকের বসবাস। আয়তনের দিক থেকে 27,24,900 বর্গ কিলোমিটার। সুবিশাল একটা দেশ, আয়তন খুবই কম, 1,90,00,000। তাই তো লোক সংখ্যা খুবই কম। রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা কম, লোক সংখ্যাও কম। আমাদের দেশে যেমন জ্যাম একটা সমস্যা আছে, এদেশে সেই সমস্যা নাই। জ্যাম বলতে কি জিনিস কাজাকবাসী জানে না।
বিশাল রাস্তা, পাহাড় কেটে কেটে তৈরি করেছে রাস্তাগুলো। চলছি তো চলছি। ভ্রমণ পিয়াসী রবিউল ইসলাম রবি, কাজাকিস্তান।